নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বুক চিরে বয়ে যাওয়া গাঢ় পাহাড়ি নদী সোমেশ্বরী। প্রায় এক যুগের বেশি সময় ধরে শত শত অবৈধ বাংলা ড্রেজার মেশিনে বালু উত্তোলন, মেশিনের বিকট শব্দ, পোড়া তেলের মিশ্রণে যৌবন হারিয়ে বিলুপ্তির পথে খরস্রোতা সোমেশ্বরী। নদীর তলদেশ ধ্বংস হয়ে যায় সব প্রজাতির মাছের আবাস, হারিয়ে যায় নদীতে জলজ প্রাণ বৈচিত্র্য, প্রভাব পড়ে নদীর স্বাভাবিক প্রবাহে। এই অবস্থায় উচ্চ আদালতের আদেশে গত ১.৫ বছর ধরে বালু উত্তোলন বন্ধ থাকায় নদীতে আবারও ফিরে আসছে মাছ ও জলজ প্রাণের স্বাভাবিক পরিবেশ। দীর্ঘ সময়ে বালু উত্তোলন বন্ধ থাকায় নদী ফিরছে পুরনো আদলে, বাড়ছে প্রাকৃতিক উৎসের মাছের বিচরণ। মাছ শিকারীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে নদী তীর। কেউ বড়শি হাতে, কেউ বা নৌকায় ভেসে, আবার কেউ জাল ফেলছেন নদীতে। সোমেশ্বরী নদী খুবই একটা পাহাড়ি সুন্দর নদী। এই নদীতে এক সময় প্রচুর পরিমাণে মহাশোল মাছ পাওয়া যেত, তারপরে রানী মাছ পাওয়া যেত। আমরা এই সোমেশ্বরী নদীতে মাছ ধরতে আসছি টাঙ্গাইল থেকে। তো এখানে অনেক মাছ পাওয়া যায়, বিভিন্ন জাতের মাছ পাওয়া যায়। তো আমরা এখানে মাছ ধরে আমরা নিজেরাই রান্না বান্না করে খাওয়া দাওয়া করি, পিকনিক করি। মাছ ধরছি, 5টা পাইছি, দূরে বেচেছি 1400 টাকা। হ্যাঁ, আর এটি রয়েছে, এই মাছ মারি আমরা চলি, কাম কাজ নাই। এমন পরিস্থিতি ভালো, পানি পরিষ্কার থাকার সময় দূর দূরাইতে মানুষ আসা মাছ মারে, বিভিন্ন জায়গা থেকে আসা মাছ মারে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মাছ শিকারীরাও খুশি নদীর প্রাণ ফেরায়। নদীতে মাছের প্রজনন বৃদ্ধি, পানির স্বাভাবিক প্রবাহ সহ নদীটি জীবন্ত রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই উপজেলায় সোমেশ্বরী নদীতে এখন মাছের মহোৎসব চলছে, সবাই মাছ মারছে। অবৈধ জাল বন্ধে এবং এই ক্ষেত্রে উপজেলা প্রশাসন খুব কঠোর অবস্থানে রয়েছে। আমরা আরও কঠোরভাবে মোবাইল গ্রুপ পরিচালনা করবে, অন্যান্য অভিযান পরিচালনা করব। আদালতের আদেশের পূর্বে বালু উত্তোলনের প্রভাব জেগে ওঠা বালুচরের কারণে এখন পানির স্বাভাবিক প্রবাহ ফিরে আসেনি। অপরদিকে ঢলের সাথে ভেসে আসা বালিতে এসব চরের আকারও বড় হচ্ছে, ফলে সোমেশ্বরী নদী খননের তাগিদ দিয়েছে স্থানীয়রা।